চুপে চুপে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া চুপি সারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা এত পছন্দ করছেন যে আল্লাহ তার দোয়া প্রশংসা করে কোরআনের সূরা মারিয়ামের ৩ নম্বর আয়াত নাজিল করে এই উম্মতকে জাকারিয়া নবীর দোয়ার কথা জানায় দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাকলেন চুপে চুপে। প্রশ্ন হলো জাকারিয়া নবী চুপে চুপে কেন আল্লাহর কাছে দোয়া করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ। চুপে চুপে দোয়া করার কারণ হলো, কারণ এইভাবে চুপি সারে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। এই জন্য জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে। এটা আল্লাহর কাছে অনেক পছন্দের ইবাদত। দোয়া করার সময় বুক বরাবর হাত রাখার চেষ্টা করা, উপরে উঠতে পারে নিচে যেন না যায়, বুক বরাবর হাত রাখার চেষ্টা করা। উপরে ওঠা এটা বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, প্রমাণিত আছে। হাত উপরে উঠছে, চাদর পরে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদর ধরছে এসে। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে বুক বরাবর হাত তোলা, এটা হলো দোয়া করার সময়। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যিনি সব শোনেন, যিনি অতি নিকটে আছেন। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের নিকটে থেকেই তিনি তোমাদের দোয়া শোনেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কাছে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে জোরে ডাকবো? আকরিবুন রব্বুনা ফানুনাজিহি, আল্লাহ কি কাছে যে চুপে চুপে ডাকবো? আম বাঈদুন, নাকি দূরে ফানুনাদিহি যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে বিষয়টা জানায়া দিলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। অতএব তারা আস্তে আস্তে বললেও উজিবু দাওয়াতাদ দা, আমি দোয়াকারীর দোয়ায় সাড়া দেই, আহ্বানকারীর ডাকে আমি আল্লাহ ডাকা মাত্রই সাড়া দিই। উজিবু, তাহলে আপনি আস্তে আস্তেও যদি বলেন আল্লাহ সাড়া দেয়। আস্তে আস্তে বলার ব্যাখ্যা কি? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাশের কোনো মানুষ যদি আপনাকে দেখে ফেলে আস্তে দোয়া করার সময় যেন এরকম বুঝে, আচ্ছা লোকটা ফিস ফিস করে কি বলে, লোকটা ফিস ফিস করে কি বলে, এ হলো আস্তে দোয়া করা। সুফিয়ান সাউরি বলেন যে কেউ যেন দেখা আপনার ব্যাপারে এরকম যদি মন্তব্য করে, লোকটা এরকম আস্তে আস্তে কি বলে, এটা হলো দোয়া। মানে আমরা বুঝবো না, কিন্তু আপনি কিছু একটা বলতেছেন আল্লাহকে। এই হলো আপনার 3 নাম্বার গোপন দোয়া বেশি করা। সেটা আপনি মসজিদে, কথার কথা মুসল্লি সংখ্যা কম নাই বা আছে, এক কোনায় বসে বসে দোয়া করলেন। মসজিদের মুসল্লিরা চলে গেল, বসে বসে একটু নির্জনে দোয়া করলেন। বাসায় আছেন, রাত্রে 2টা-3টায় ঘুম ভাঙছে, একটু দোয়া করলেন তখন আল্লাহর কাছে। দোয়া যে করতে উজু লাগবে এমন তো না, আপনি বৈশা রয়েছেন একটু দোয়া করেন। আল্লাহ 3টা বাজে বললেন আমারে মাফ করে দিয়েন, এরকম বললেন, বইলা ঘুমায় গেলেন, সমস্যা নেই তো। এইভাবে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দা, বান্দা যখনই আমাকে ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দিই। 4 নাম্বার গোপনে জিকির করা। গোপন পাপ থেকে বাঁচার জন্য গোপনে জিকির করবেন। ঘরে বসে রয়েছেন, দরজা বন্ধ, ইবলিস কয় পাপ করো, কেউ দেখতেছে না,
আপনি তখন জিকির করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যত আল্লাহর নাম স্মরণ করা, তেলাওয়াত করা, এটাও জিকির। নফল নামাজ পড়া, এটাও জিকির। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। এই জায়গায় আমরা যারা এখন বসা, আপনি মুহূর্তের মধ্যে একটু স্মরণ করেন, কথার কথা আমিও করলাম, আপনারাও করে নিছেন। এই যখনই আল্লাহকে স্মরণ করছি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। ও আমারে যখন মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মজলিসে সুবহানাল্লাহ বলে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ বলেন আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। নিঃসন্দেহে এখন আল্লাহ আমাদেরকে উত্তম মজলিসে স্মরণ করছে। তো আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে, ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। কথাটা একটু আমরা মিলাবো। যখন একা একা থাকবো, 1 নাম্বার চুপে চুপে জিকির করা, আস্তে আস্তে, যেন কারো ঘুম ডিস্টার্ব না হয়, এইভাবে জিকির করা এলো প্রথম। দ্বিতীয় শর্ত তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে। 3 ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। 4 নাম্বার হলো অনুচ্চ সুরে। অনুচ্চ সুরে মানে উঁচু আওয়াজে না। তাহলে 1 নাম্বার মনে মনে। তো এই মনে মনে দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা আওয়াজ মানে যেন কেউ বুঝতে না পারে। মানে বুঝতে না পারে মানে এই বুঝতেছে না কি বলেন, কারো যেন ঘুম ডিস্টার্ব না হয়। আপনি রাতে জিকির করতেছেন, যেন কারো পাশের ঘুম ডিস্টার্ব না হয়। এমনকি কোরআন তেলাওয়াত করেও কারো ঘুম ডিস্টার্ব করবেন না। তাহলে 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার তাদাররুআ, বিনীতভাবে, 3 নাম্বার খীফা, ভয় ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বেশি উঁচু আওয়াজে না। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা এইভাবে জিকির করো। তো এটার জন্য ঘরে যে বসতে হবে এমন না, রাস্তায় হেঁটেও করতে পারেন। রাস্তায় হাঁটতেছেন, তা আপনি জিকির করলে আপনার কে বুঝবে যে জিকির করতেছেন? আস্তে আস্তে আপনি পড়তেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। ভাই 24টা ঘন্টা যখন জাগ্রত থাকি, এই 24 ঘন্টার মধ্যে যতটা সময় জাগ্রত থাকি গাফেল যেন না হই, সদা আল্লাহকে যেন আমরা স্মরণে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মানুষকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। এর মধ্যে একজন রাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে, দেখেন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করেছে, খালিয়া, নির্জনে, 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 খালিয়া, নির্জনে স্মরণ করেছে। ফাফাদাত আইনা, আল্লাহর স্মরণে তার চোখ দিয়ে পানি পড়ছে। আপনি নির্জনে, সবাই ঘুমাইতেছে, স্মরণে পড়ছে, আর নিজের পাপের কথা মনে পড়ছে। আর কত পাপ করি আল্লাহ, এত পাপের পরেও আপনি আমারে বাঁচায় রাখছেন, এত পাপের পরেও আমারে খাওয়াইতেছেন, এত পাপের পরেও আমারে কত সুন্দর ঘুম বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, এত পাপের পরেও আপনি আমার বাতাস, অক্সিজেন, আলো কিচ্ছু বন্ধ করে দেন নাই। এগুলা মনে পড়তেছে আর চোখ দিয়ে আপনার পানি পড়তেছে। এই যে আল্লাহকে স্মরণ করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আল্লাহ ওই ব্যক্তিকে জায়গা দান করবেন। তাহলে গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপন ইবাদত। 4 নাম্বার, গোপনে বেশি বেশি জিকির করা। করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি ছিল? অন্তরের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার ছিল, 2 নাম্বার কি ছিল? দিল থেকে নিয়ত করা, আল্লাহকে দিল থেকে ভালো কাজের নিয়ত করা। 3 নাম্বার ছিল বেশি বেশি গোপনে দোয়া করা। 4 নাম্বার গোপনে জিকির করা। 5 নম্বর গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার, গোপনে কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? তা প্রকাশ্যে গোপন কোরআন তেলাওয়াত এটাও হতে পারে, আবার গোপনেও কিছু তেলাওয়াত করবেন। একটা তো আপনি তেলাওয়াত করেন, এটা একটা ঠিক আমরা দেখি, আর কিছু তেলাওয়াত গোপনে করেন যেটা কেউ জানি না আমরা, আপনি তেলাওয়াত করেন এবং এটা আল্লাহর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক যেটা আমরা কেউ জানি না। তিরমিজির বর্ণনা
1333 নম্বর হাদিস, 1333 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জাহিরু বিল কোরআন কাল জাহিরি বিস সাদাকা ওয়াল মুসিররু বিল কোরআন কাল মুসিররি বিস সাদাকা। প্রকাশ্যে কোরআন তেলাওয়াতকারী প্রকাশ্যে সৎকাকারীর মতো, গোপনে কোরআন তেলাওয়াতকারী গোপনে সৎকাকারীর মতো। গোপনে তেলাওয়াত গোপনে সৎকা করার মতো, প্রকাশ্যে তেলাওয়াত প্রকাশ্যে সৎকা করার মতো। তো কোরআন তেলাওয়াত বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আমরা কোরআন তেলাওয়াতের ব্যাপারে আলোচনা আসবে, আমাদের মূল আলোচনায় ওইটাও আসবে, ওই যে রমজান পরবর্তী করণীয়তে তেলাওয়াতের ব্যাপারে আসবে ইনশাআল্লাহ। এই গেল 5 নম্বর। 6 নম্বর, এটা মাশাআল্লাহ অনেকে করেন হয়তো, যেটা আমরা জানি না, সেটা হলো গোপন নফল নামাজ বেশি পড়া। 6 নম্বর, গোপনে নফল নামাজ পড়া। মাঝে মাঝে আপনি মসজিদে 2-4 রাকাত পড়েন, যেটা আমরা দেখি, কিন্তু বাসায় আপনি অনেক নফল পড়েন, যেটা আমরা কেউ জানি না। এরকম গোপনে নফল নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুর রাজুলি তাতাওয়ুআন হাইসু লা ইয়ারাহুন নাস তা'দিলু সালাতাহু আলা আয়ুনিন নাস 25। এই হাদিসের সহজ অনুবাদ আমার কাছ থেকে শুইনা নেন, একটু তাকান আমার দিকে, তাহলে বুঝবেন। এই মনে করেন একজনও গোপনে একবার নফল নামাজ গোপনে পড়া আমাদের সামনে 25 বার পড়া সমান। একদম অনুবাদটা সহজে বুঝছেন না? গোপনে আপনাদের কেউ একজন গোপনে নফল পড়ছেন, আমরা জানি না, আর আমাদের সামনে পড়ছেন 25 বার। এই গোপনে একবার পড়া, নবীজি বলেন প্রকাশ্যে 25 বার পড়া বরাবর। তো গোপনে নফল নামাজ একটু পড়বেন ইনশাল্লাহ। তবে ভাই যারা আবার গোপনে পড়েন না, যে হুজুর মসজিদে যেহেতু পড়ি আমি, আর আপনি বলছেন গোপনে, তো গোপনেই পড়বো, কিন্তু আপনি পড়েন না, তো ভাই আপনি মসজিদে পড়েন কথা। যেমন জুমার পরে অনেকে সুন্নত কয়, হুজুর বাসায় গিয়ে সুন্নত পড়া উত্তম, তো পড়েননি বাসায় গিয়ে, সেটা হলো কথা। অনেকে দেখবেন আপনি বলবে, এই মিয়া জুমার পরে চলে যাচ্ছেন, সুন্নত পড়েন, বাসায় পড়া উত্তম, তো সাথে সাথে বলবেন পড় শুনি, এখনো পড়ি নেই, খেয়াল নাই, এটা বলবেন। পড়লে তো ঠিক আছে, আসলে সুন্নত বাসায় গিয়ে পড়া উত্তম, কথা ঠিক, আপনি পড়ছেননি, সেটা হলো মূল কথা। হ্যাঁ, আপনি যদি না পড়েন তা আপনি মসজিদে পড়ে যান। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তাহলে গোপনে নফল নামাজ পড়া। নফল নামাজের মধ্যে গোপন একটা নফল হলো তাহাজ্জুদ নামাজ। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস, আকরাবু মা ইয়াকুনুর রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির। বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যেই ইবাদতটার মাধ্যমে, সেটা হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে সবচেয়ে কাছাকাছি হয়। এই ফরজের পরে সবচাইতে বান্দা আল্লাহর কাছাকাছি হয় শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে। নবীজি বলেন, আমার উম্মত শোনো, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ। শেষ রাতে যেই সমস্ত মানুষগুলা আল্লাহরে স্মরণ করে, তুমিও চেষ্টা করো তাদের অন্তর্ভুক্ত হওয়ার। যদি তুমি চেষ্টা করে পারো ফাকুন, তো আমি নবীর ওসিয়ত উপদেশ হলো তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। আমার যে উম্মতগুলা রাতে আল্লাহরে স্মরণ করে তাহাজ্জুদ পড়ে, ও আমার উম্মত, আমি নবী উপদেশ দিচ্ছি তুমিও তাদের অন্তর্ভুক্ত হও। তাহলে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ, এই হলো 6 নাম্বার। 7, গোপনে নফল রোজা রাখা। গোপনে নফল রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, আমরা জানি না, কথার কথা, গোপনে নফল রোজা। এটা ছাড়াও আপনি আরও রাখেন, যেটা আমরা জানি না, যেমন 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলা। আবার সোমবার বৃহস্পতিবার 13, 14, 15, তো মাসে আপনার প্রায় সবগুলা মিলাইলে 12-13টা নফল রোজা আপনার রাখা হয়ে যায় এরকম। তো এই রোজাগুলা যে আপনি রাখেন আমরা অনেকে জানি না, কথার কথা জেনে ফেললে সমস্যা না, কিন্তু আপনি কাউরে জানান না। এই নফল সিয়াম বেশি বেশি পালন করলে এটার মাধ্যমে একটা আধ্যাত্মিকতা তৈরি হয়, আর যে কোনো গোপন ইবাদতের সম্পর্কটা দেখবেন কলবের সাথে বেশি কাজ করে, যে এটা বাস কলবে একটা আলাদা ভালো লাগা, ইতমিনান হয় কলবে। তাহলে 7 নাম্বার, নফল সিয়াম বেশি বেশি পালন করা। হাদিসে আসছে সবচেয়ে উত্তম সিয়াম দাউদ নবীর সিয়াম। একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না, একদিন রোজা রাখতেন আবার আরেকদিন রাখতেন না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। কেন রাখি? সোমবারে আমার জন্ম। আরেকটা কারণ, সোম বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখার কারণ হলো এই 2 দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী আশাবাদী আমার আমল নামাটাও যেন রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনি এই জন্য রাখতে পারেন নফল সিয়াম। 7 নাম্বার। 8 নাম্বার, গোপনে বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করা। গোপনে আপনারা আমরা দেখলে মনে হয় শক্ত, আমরা চোখে দেখলে মনে হয় যে এই লোকটা অনেক শক্ত, কিন্তু আপনি গোপনে অনেক কান্নাকাটি করেন, যেটা আমরা জানি না।
একটা হলো আমাদের সামনে আপনি কাঁদতে পারেন মুনাজাতে, এটাও ঠিক আছে। আরেকটা হলো গোপনেও কান্না করেন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজিন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, মাছির ডানা পরিমাণ, মাছির মাথা পরিমাণ ফোঁটাও যদি চোখের কোনায় উকি মারে, নাকের ডগায় আসে না, শুধু এতটুকু উকি মারছে, চোখের পানির ফোঁটাটা উকি মারছে আল্লাহর ভয়ে। ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। এটা আল্লাহর ভয়ে কান্না করছে, সেটা আল্লাহ তার সাথে আল্লাহর সম্পর্ক ওই বান্দার। এ হলো 8 নম্বর। 9 নম্বর, গোপনে সৎকা করা, গোপনে দান করা, সৎকা করা। এই জন্য আবার মসজিদের দান বাক্সে আপনারা দান করার থেকে বিরত থাকেন না, দান করেন। গোপনে করার কথা বলছি যে না, তাহলে আর করা যাবে না। প্রকাশ্যেও দান করা যায়, বাকি গোপনেও কিছু কিছু দান সৎকা করবেন। বিশেষ করে সৎকাটা গোপনে করার চেষ্টা করবেন। একটা তো অতি অসহায় মিসকিন, মসজিদেও দান করবেন, আর এতিমদের ফান্ডে হলো সৎকা করবেন। তো এই যে সৎকা যেটা দিবেন, এটা মাঝে মাঝে আপনি গোপনে দেওয়ার চেষ্টা করবেন। একটা অসহায়কে আপনি চুপে চুপে হঠাৎ দিয়ে দিলেন 500 টাকা, কেউ জানতেছে না, দেখতেছে না, আপনি দিয়ে দিলেন। এরকম কোনো এতিমখানার একটা আছে, বাক্স আছে, এতিমখানাও জানাইলেন না, মাদ্রাসাবাসীও জানে না, এলাকাবাসীও জানে না, আপনি হঠাৎ রাত 11টা, 11:30টায় অন্ধকার চারোদিকে ফালাই দিলেন 500-1000, কেউ জানে না। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবার রাব্বি। গোপন সদকা আল্লাহর রাগকে নিভায়ে দেয়, আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, নিভায়ে দেয়। এলো 9 নম্বর। তাহলে গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপনে সদকা করা। 10 নম্বর, বিধবা এবং এতিমদের খোঁজখবর নেওয়া। বিধবা, এই এলাকায় বিধবা তো অনেক ফাউন্ডেশনওয়ালারা খোঁজখবর নেয়, মাশাআল্লাহ। এতিম আছে অনেক, তাদেরও খোঁজখবর নেওয়া। চুপে চুপে আপনি খোঁজখবর রাখলেন। সহিহ বুখারীর বর্ণনা 5353, মানে 5353, 5353 এরকম হয় না, 5353, 5353 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমিলা ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ আবিল কাইমিল লাইল সাইমিন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো বিধবা এবং এতিম অসহায় মিসকিনদের দান করে, তাদের ব্যাপারে চেষ্টা সাধনা চালায়, নিজেও দান করে চুপি চুপি অথবা অন্য কারো কাছ থেকে আইনা দেয়, চেষ্টা করে যে তাদেরকে কীভাবে সহজে, যেগুলো আমাদের অনেক সংস্থা করে থাকে, সবার থেকে একটা দান নিয়ে একটা অসহায়কে দিয়ে দেয়, পরিবারকে দিয়ে দেয়। তো এরকম যারা চেষ্টা চালাবে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পুরস্কারের ঘোষণা করছে। এক, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো কাজ করছে সে। 2 নম্বর, আবিল কাইমিল লাইল, রাতে সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে পড়ার যে সওয়াব, এই সওয়াব সে অর্জন করছে। 3 নম্বর, আবিস সাইমিন নাহার, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব, এই সওয়াবের মতো সে কাজ করছে। তাহলে গোপনে অসহায়, বিধবা, তাদের খোঁজখবর নেওয়া, এটা হলো গোপন পাপ থেকে বাঁচার 10 নম্বর উপায় বললাম। সেটা হলো গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। 11 নম্বর, এলেম চর্চা করা, জ্ঞান চর্চা করা। জ্ঞান চর্চা আপনি এটা গোপনে করতে পারেন, প্রকাশ্য করতে পারেন। বাকি প্রকাশ্য জ্ঞান আপনারা যখন এটা চর্চার প্রতি উদ্বুদ্ধ হবেন, দরজা বন্ধ করার পরেও আপনার নেশা কাজ করবে না, এলেম অন্বেষণ করা। যে আপনার কি, আপনার ইসলামিক বই পড়তে খুব ভালো লাগে, ইদানিং আপনার এরকম একটা তুই, যেমন আপনি গল্প উপন্যাস যেগুলোতে হারাম বা অশ্লীল গল্প লেখা আছে, এগুলা কিন্তু পড়ে। তো আপনি বিপরীত দিকে কি করলেন, ভালো ভালো যেটা ইসলাম কোরআন সুন্নাহ আপনারে শিখায়, এই বিষয়ে আপনি চর্চা করা শুরু করলেন, এটা আপনি চর্চা করে দেন। তো আগে গোপনে আপনি উল্টাপাল্টা ম্যাগাজিন পড়তেন, এটার পরিবর্তে এখন কোরআন সুন্নাহ সম্বলিত কিতাবাদি পড়েন। আমাদের সালফে সালিহিনদের বক্তব্য হলো, আল ইলমু সালাতুস সিররি, সুবহানাল্লাহ, বলতেছে এলেম হলো গোপন নামাজের মতো। সুবহানাল্লাহ, এলেম গোপন নামাজের মতো, বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা গোপন নামাজের মতো। এটা কিন্তু হাদিস না, এটা আমাদের সালফে সালিহিন আলেমদের বক্তব্য। আর কি, ওয়া ইবাদাতুল কলব, এটা কলবের ইবাদত। এলেম চর্চা কলবের ইবাদত, অন্তরের ইবাদত। এলেম কোরআন সুন্নাহর জ্ঞান যখন থাকবে, আপনাকে বাধা দিবে না, না না না, এই গুনাহে অভ্যস্ত হওয়া যাবে না, লিপ্ত হওয়া যাবে না। এই হলো 11 নম্বর। সৌদি আরবের বিখ্যাত আলেম মোহাম্মদ বিন আপনার সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই, তিনি একটা সুন্দর কথা বলছেন, ইন্না তালাবাল ইলমি ইবাদাতুন। তিনি বলেছেন অনেকগুলা দলিল আদিল্লা উপস্থাপন করার পর যে এলেম অন্বেষণ করাটাই আলাদা ইবাদত। সুবহানাল্লাহ, এলেম অন্বেষণ করাটা কি আলাদা ইবাদত। এটা ইবাদত সম্পর্কে ইনশাআল্লাহ হজের আলোচনা শুরুতেই ইবাদত সম্পর্কে আলোচনা করব।
তো এলেম অন্বেষণ করাটাই ইবাদত। অমিন আফজলিল ইবাদাত, কয় শুধু ইবাদত না, কয় শ্রেষ্ঠ ইবাদতের একটা হলো এলেম অন্বেষণ করা। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ ইবাদতের অন্তর্ভুক্ত। এগুলো 11 নাম্বার। 12, নির্জনে ইবাদতে অভ্যস্ত হওয়া, যেটা হলো ঘরে বাসায় নির্জনে ইবাদতে অভ্যস্ত হওয়া। এটা আপনার বাসায় করতে পারেন। আপনি বারান্দায় বাতাস আছে, পর্দা দিয়ে দিলেন, বারান্দায় পর্দা দিয়ে বাস বাতাসের মধ্যে বসে বসে কিছু তাসবিহ বললেন, জিকির করলেন। এক পয়রা দেখেন না আপনি, মজা কারে কয়। এটা আপনি না করলে বুঝবেন না। আমি যত ওয়াজ করি লাভ হবে না আপনি যদি ইবাদতটা না করেন। আপনি বসে বসে করেন, একটু হালকা বাতাস আছে, ফ্যানও চলতেছে, আবার আপনার জানালা দিয়েও বাতাস আসতেছে, পর্দা দিয়ে দিলেন যেন কেউ না দেখে কথার কথা। তো আপনি ওই মুহূর্তে বসে বসে ইবাদত করতেছেন। এরকম নির্জনে ইবাদতের জন্য ঘরে একটা কক্ষ বানায় নিতে পারেন। অনেকে মাশাআল্লাহ এখন বড় বড় বাসা যাদের, তারা আলাদা একটা ইবাদত কক্ষ বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা ৭২৯০ নম্বর হাদিস, নবী বলেন, সাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম, হে মানুষ তোমরা তোমাদের ঘরে নামাজ পড়ো। কি নামাজ? নফল নামাজ। এটা উদ্দেশ্য। ফাইন্না আফজালা সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কয় ফরজ নামাজ ছাড়া যত নফল নামাজ আছে, এই নফল নামাজ ঘরে পড়া আফজল, সবচাইতে শ্রেষ্ঠ। ফরজ ছাড়া নফল নামাজগুলা ঘরে পড়া এটাই শ্রেষ্ঠ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মা সাওমাতুল মারইল মুসলিমি বাইতুহু, কয় মুসলমানদের জন্য নফল ইবাদতের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো তার ঘর। কয় কেন? ইয়াকুফু লিসানা, ঘরে তার জিহ্বাকে সে হেফাজত রাখে, অফরজা তার লজ্জাস্থান হেফাজত রাখে, ও বাসর তার দৃষ্টিকে সে হেফাজত করে। এটা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মন্তব্য করেছেন। নবীর সাহাবীরা আর জানতেন না 1500 বছর পরে পুরা একটা দেয়ালেই থাকবে টেলিভিশন। কি থাকবে? পুরা এক দেয়াল একদম পুরা দেয়াল ব্যাপী একদম, মানে হয়তো দেয়াল সাইড দুই পাশে একটু খালি থাকে আর কি, আর পুরাটা টেলিভিশন। অনেকে আপনার ঘরের ইন্টেরিয়র করে কিভাবে জানেন? যে একটা হলো টেলিভিশন কক্ষ। এটা সরমত করে, মানে কেমনে মুসলমান যে এটা কক্ষের নাম বানায় টেলিভিশন কক্ষ। লজ্জা শরমের তো ব্যাপার আছে। এটা হলো দেখে, তো দেখাটাও তো হারাম, আবার টেলিভিশন কক্ষ বানায় কেমনে? এটা বানায় বিশাল বড়। তো নবীর সাহাবী কয় ঘরে থাকলে দৃষ্টি হেফাজত করতে পারে। কোথায় দৃষ্টি হেফাজত? না ঘরেই তো আপনার সব নিয়ে বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআদুন নাস ফিল ফিতান কুল্লু খাফিয়্যিন নাকিয়্যিন, ফিতনার যুগে সবচেয়ে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে নিজেকে ফিতনা থেকে দূরে রাখা চুপে চুপে ঘরে বসে নফল ইবাদত করে, ফরজগুলা মসজিদে, নফলগুলা ঘরে করে, সে হলো সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। হ্যাঁ, সবচাইতে কি ব্যক্তি? সৌভাগ্যবান ব্যক্তি। এই 12টা উপায় বললাম গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার। আমি আবারও বলছি, আল্লাহ বলছেন প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গোপন গুনাহ থেকে বাঁচার উপায় গোপন ইবাদতে অভ্যস্ত হওয়া। গোপন ইবাদতে অভ্যস্ত হওয়ার কি উপায়? অনেকগুলো উপায় বললাম। 1 নম্বর, কলবের ইবাদতে মনোযোগ দেওয়া। 2 নাম্বার, সৎ আমলের নিয়ত করা। 3 নাম্বার, গোপনে দোয়া করা। 4 নাম্বার, গোপনে জিকির করা। 5 নাম্বার, গোপনে কোরআন তেলাওয়াত করা। 6 নাম্বার, গোপনে নফল নামাজ বেশি পড়া। 7 নাম্বার, গোপনে সিয়াম পালন করা। 8 নাম্বার, গোপনে কান্নাকাটি করা। 9 নাম্বার, গোপনে সদকা করা। 10 নাম্বার, এতিম, অসহায়, বিধবা তাদের সহযোগিতা গোপনে করার চেষ্টা করা। 11 নাম্বার, গোপনে এলেম চর্চা করা, উল্টাপাল্টা ম্যাগাজিনের বিপরীতে কোরআন সুন্নাহ চর্চা করার চেষ্টা করা। 12 নাম্বার, নিজের ঘরের মধ্যে নফল ইবাদতের জন্য একটা সুন্দর কক্ষ বানিয়ে অথবা ঘরের কোথাও আপনি বসে বসে নির্জনে বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করা। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ গোপন গুনাহ, যখনই আপনাকে গোপন গুনাহে অভ্যস্ত হওয়ার আপনার মানসিকতা আসবে, শয়তান খোঁচাবে, তখনই আপনি ইবাদতগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। তো রমজান পরবর্তী 4র্থ কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। আর গুনাহ ছেড়ে দেওয়া কেমন গুনাহ? প্রকাশ্যটাও ছেড়ে দেওয়া, গোপনটা ছেড়ে দেওয়া। গোপন গুনাহ কিভাবে ছাড়বো? গোপন ইবাদত বেশি করব। গোপন ইবাদত কিভাবে করব? 12টা উপায় জানলাম। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, গোপন ইবাদতেও যেন বেশি বেশি অভ্যস্ত হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।